জাপানে আমাদের কুরবানি ঈদ কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর বাংলাদেশ থেকে আমার ঈদের ড্রেসগুলো এসেছে, তাও আবার ঈদের পরের দিন কেমনটা লাগে বলেন তো। সাথে আমার শখের কিছু নতুন নতুন পাতিল কিনেছি আমি কুরবানির মাংস রান্না করার জন্য। এই নিয়ে থাকছে আমার আজকের এই ব্লগটি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমার শরীরটা তেমন একটা ভালো নেই, এই জন্য আসলে আমি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না। ঈদের সেকেন্ড ডেতে আমার বাংলাদেশ থেকে পার্সেল এসেছে, আর এই পার্সেল গুলোতে ছিল আমার ঈদ ড্রেস। দিন পরে এসেছে, একদিন যদি আগে আসতো তাহলে হয়তোবা আমি ঈদের দিন এইখান থেকে একটা নতুন ড্রেস পরতে পারতাম। কি আর করার, যাই হোক আপনাদেরকে দেখাই আমি কি সুন্দর সুন্দর শাড়ি আর ড্রেস নিয়েছিলাম ঈদের জন্য। নিয়েছি তো ঠিকই, কিন্তু এগুলো আমি কখন পরবো আমি নিজেও জানি না। এই ড্রেসটা আমি এত পছন্দ করে নিয়েছিলাম। ঈদ অলরেডি শেষ, তাই আপনাদেরকে আমার ঈদের ড্রেসগুলো দেখিয়ে দিলাম, না হলে হয়তোবা দেখাতাম না আমি। যাই হোক, এখানে আমি কিছু বাংলাদেশ থেকে জুয়েলারি আনিয়েছি। সঙ্গাপুর বাসা থেকে আমি একটা শাড়ি এনেছিলাম, তো সেটার সাথে আমি একটা তামিল লুক করতে চাই। তো সেই শাড়িটার সাথে পরার জন্য এই জুয়েলারি গুলো আমি নিয়েছি। আমার আসলে এই টাইপের জুয়েলারি ছিল না। সাথে আমি কিছু গিফটও পেয়েছি, তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই মালা, ব্যাগ, নূপুর, এইটা আমাকে একটা পেজ ওনার আপু গিফট করেছে, RTH ইফুরিয়া। আপনারা দেখবেন আমি প্রায় তাদের সাথে কাজ করি। আপু এর আগেও আমাকে একটা খুব সুন্দর ব্যাগ গিফট করেছিল, ড্রেস গিফট করেছিল, আবারও সে আমাকে গিফট করেছে। থ্যাংক ইউ আপু, আপনি আমাকে এত সুন্দর সুন্দর গিফট পাঠিয়েছেন, আমার খুব পছন্দ হয়েছে। আরো সেই ফেসবুক পেজ থেকে আমাকে অনেক সুন্দর সুন্দর হ্যান্ডমেড চুড়ি, জুয়েলারি পাঠিয়েছে। আমি এর আগেও তাদের কাছ থেকে হ্যান্ডমেড চুড়ি আর জুয়েলারি নিয়েছিলাম, বেশ ভালো কোয়ালিটি তাদের, আর এত ইউনিক থাকে তাদের চুড়িগুলো দেখে ক্যানজারি মনে হলো যে একটু হাতে পরে দেখি যে কেমন লাগে। এই ইয়ারিংটা এত সুন্দর, এটার মধ্যে এত সুন্দর সাউন্ড হচ্ছিল, ঝুনঝুন টাইপের সাউন্ড, আমার খুবই পছন্দ। এটার সাথে ম্যাচিং করে একটা খুব সুন্দর রিং পাঠিয়েছে। এরপরে দেখি যে আর কি কি পাঠিয়েছে। তো এখানে আরো কিছু হ্যান্ডমেড চুড়ি পাঠিয়েছে। এগুলো হ্যান্ড স্টিচ করা চুড়ির মধ্যে দেখতে পাচ্ছেন কালারফুল সুতা দিয়ে স্টিচ করিয়েছে, সাথে ঝুনঝুন টাইপের লাগিয়েছে। এই ঝুনঝুনের সাউন্ডটা আসলে আমার খুবই পছন্দ। আর এই টাইপের চুড়িগুলো না কুর্তি আর থ্রি পিসের সাথে অনেক বেশি সুন্দর লাগে। প্রত্যেকটা কালেকশনই তাদের আসলে অনেক বেশি ইউনিক। আমি প্রত্যেকটা জিনিস আসলে পরে পরে দেখছিলাম যে কেমন। ও আসলে আমাকে এত সুন্দর সুন্দর আর এত জিনিস পাঠিয়েছে, আসলে আমি নিজেই দেখাতে দেখাতে হাঁপিয়ে যাচ্ছিলাম। ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটা যদি আপনারা ভিজিট করেন তাহলেই দেখতে পারবেন যে অনেক সুন্দর সুন্দর কালেকশন তাদের পেজে দেওয়া আছে। বিশেষ করে আমার এই জিনিসটা এতটা ইউনিক লেগেছে, এটা বেনি বা যে কোনো কুর্তির সাথে পরলে অনেক বেশি সুন্দর লাগবে। মেনলি এটা বেনিতে লাগানোর জন্য। এটার সাথে ম্যাচিং করে আপু একটা কানের দুল আর ফিঙ্গার রিং পাঠিয়েছে। এই জিনিসটার নাম কি বলেন তো, আমি আসলে একদমই জানি না, একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে এই জিনিসটাকে কি বলে। আমাদের বাংলাদেশের মেয়েদের মাথায় অনেক বুদ্ধি আছে, তারা কত বেশি গুণী, তাই না? কি সুন্দর হ্যান্ডমেড জিনিস বানিয়েছে, নিজের পরিশ্রম আর মেধা দিয়ে নিজের ছোট্ট একটা বিজনেস দাঁড়া করিয়েছে। যে আপুরা ভাবছেন যে ঘরে বসে কি করব না করব, আপনারাও চাইলে একটা ছোট্ট একটা বিজনেস শুরু করতে পারেন। তাদের ফেসবুক পেজটা আমি আমার ভিডিওর ক্যাপশনে অবশ্যই ট্যাগ করে রাখবো, আপনারা সেখান থেকে চেক করতে পারেন। ঈদের দিন সারাদিন ঘরে বসে কাটিয়েছি, এরপর সন্ধ্যাবেলা একটু বের হয়েছিলাম। সীমান্ত যখন জব থেকে এসেছে, তার ঈদের পরের দিনও তার জব ছিল, চাইলেও আসলে এখানে তেমন ওইভাবে বন্ধ নিতে পারে না। আমার শাশুড়ি মা জাপানে আসলে প্রত্যেক বছরই কুরবানি দিয়ে থাকে। কুরবানি ঈদের দিন আসলে জাপানের মাংস আসে না, এর একদিন পরে আসে। জাপানে আসলে কুরবানি হওয়ার নির্দিষ্ট স্থান আছে, সেখানে কুরবানি হয়ে দেন মাংস বাসায় পৌঁছে দিয়ে যায়। আমি আর সীমান্ত একটু বিবাহমে গিয়েছিলাম, সেখানে যে একটু পাতিল আর কড়াই দেখছিলাম। আমি যখন বাংলাদেশে গিয়েছি তখন সীমান্ত আমার পাতিল আর কড়াইগুলো সব নষ্ট করে ফেলেছে। তো আমার মনে হচ্ছিল যে কুরবানির মাংস নতুন পাতিলে রান্না করব। জাপানে আমার সংসারের 2 বছর, তো এই 2 বছরে আসলে আমি একই কড়াই আর প্যান ইউজ করতে করতে সবকিছু আসলে নষ্ট হয়ে গিয়েছে। তো আমি এখানে একটা কড়াই, একটা পাতিলের মতো নিয়েছি, সাথে একটা ফ্রাই প্যান নিয়েছিলাম। সীমান্ত আসলে খুবই বকাঝকা আমাকে করছিল যে 3টা জিনিস তোমার একসাথে এখনই কেন নিতে হবে, একটা একটা করে নিলেই তো পারতা। আসলে ভাই, মেয়েদের মন, একটা জিনিস যখন পছন্দ হয়েছে সেটাকে আর রেখে আসতেই ইচ্ছে করছিল না। পরের দিনে আমাদের একটা দাওয়াত আছে সাত্বিক আর গোল্লা বাবুর বার্থডে অনুষ্ঠানের, তো তাদের জন্যই একটা ছোটখাটো গিফট কিনতে এসেছি। এখানে একটা রোবট নিয়েছি তাদের জন্য। আমার কাছে আসলে এই রোবটটা অনেক বেশি পছন্দ হয়েছে। এই রোবটটা রিমোট দিয়ে
দিয়ে আসলে হচ্ছে কন্ট্রোল করা হবে, বেশ বড়ই ছিল। এবার ভাবছিলাম গাড়ি নিব নাকি, তারপরে ভাবলাম যে না থাক, এই রোবটটাই নিয়ে নিই। আমাদের কাজগুলো শেষ করে আমরা হচ্ছে আমার ননাসের বাসায় চলে গিয়েছিলাম, আর কোরবানির মাংস এইভাবে বক্সে করে বাসায় দিয়ে গিয়েছে। আর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আপু আপনি কোরবানি দিয়েছেন কিনা। হ্যাঁ, আমি বাংলাদেশে কোরবানি দিয়েছি। আমি গত 2 বছর ধরে বাংলাদেশে কোরবানি দিচ্ছি আল্লাহর রহমতে। আমার শ্বশুরবাড়ির পরিবার সবাই যেহেতু এইখানেই থাকে, তো এইখানেই আমার শাশুড়ি মা প্রত্যেক বছরে আসলে কোরবানি দেওয়ার চেষ্টা করে। আর অনেকেই জিজ্ঞেস করছিলেন যে আপু আসলে জাপানে গরিবের ভাগটা কিভাবে দেওয়া হয়। এখানে তো আসলে তেমন গরিব মানুষ নেই। কোরবানির মাংস তো আসলে 3 ভাগেই করা হয়, এখানে 3 ভাগই করছিল আমার শাশুড়ি মা। তো 1 ভাগ হচ্ছে আমরা রেখেছি, আর 2 ভাগ হচ্ছে আমরা বিলিয়েছি। আমরা আসলে কোরবানির মাংসটা তাদেরকে দিয়ে থাকি যারা আসলে জাপানে কোরবানি দেয় না। আর কোরবানির মাংস খাওয়া বা কোরবানির মাংস বিলিয়ে দেওয়া অনেক বড় নিয়ামত। এরপর টাটকা মাংসটাকে রান্না করা হচ্ছিল, তো সীমান্ত বলল যে আজকে মাংসটা আমি রান্না করি। তো এখানে আপু সবকিছু রেডি করে দিয়েছে, সে শুধু মশলাপাতি দিয়ে মাংসটাকে মাখিয়ে নিচ্ছিল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে বলছিলাম এতটুকু দাও এতটুকু দাও। বেশ সুন্দর করেই সে মাংসটাকে মাখিয়ে নিচ্ছিল। তাকে এইভাবে রান্না করা দেখলে আমার ভালোই লাগে, কিন্তু বাসায় সে রান্না করতেই চায় না একদমই। মাংসটা রান্না করা হলে আমরা সবাই মিলে একসাথে খেতে বসবো। মাংসটা সেদ্ধ করতে দিয়ে আমরা আবার দঙ্কিতে চলে এসেছি। আমার বাসা থেকে দঙ্কি মেগা দঙ্কি অনেক কাছেই। তো আমরা যখন সার্থিকের জন্য আর শরীরের জন্য গিফট কিনতে এসেছিলাম, তখন সীমান্ত এই টিভিটা দেখেছিল। তো এখানে হচ্ছে আমরা টিভিটা কিনে ফেলেছি। আনন্দ কাজ করছিল, আমাদের সংসারের প্রথম টিভি, আর আমি তাকে টিভিটা গিফট করেছিলাম। আমরা দুইজনে মিলে একসাথে এবার ওয়ার্ল্ড কাপ খেলা দেখবো। মেনলি ওয়ার্ল্ড কাপ খেলা দেখার জন্য টিভিটা নিয়েছি। টিভিটা অ্যাভেলেবেল ছিল না, আমরা জাস্ট টাকা দিয়ে বুকিং করে এসেছি। আমাদেরকে বলেছে যে 2-3 দিনের মধ্যে টিভিটা এনে দিবে। বাসায় আপু ছিল, তো আপু হচ্ছে মাংসটাকে নেড়ে চেড়ে দিয়েছে, আর এসে দেখি পুরোপুরি মাংসটা সেদ্ধও হয়েছে। এখন গরম গরম ভাত দিয়ে আমাদের কোরবানির মাংস খাওয়ার পালা। আর এদিক দিয়ে দেখি যে একদম হাড্ডি নিয়ে মারামারি লেগে গিয়েছে, কারণ সীমান্ত সব হাড্ডি নিয়ে নিচ্ছিল। যাই হোক, অনেক মজা করে খেয়েছি। আজকের ব্লগটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।